আপনারা অনেকে আমাকে প্রশ্ন করেন, ভাই আপনার গাছে এত লেবু কি করে, আর কি করে এত লেবু ফলন আনলেন? না ভাই, এটা চমৎকার প্রশ্ন। অনেকে আমাকে করেন, তাদেরকে ধন্যবাদ জানাই। প্রশ্নটা প্রথমে বলতে চাই, গাছকে সঠিক পরিচর্যা করতে হবে, আর সঠিক পরিচর্যার মাধ্যমেই কিন্তু সঠিক ফলন গাছ থেকে পাওয়ার সম্ভাবনা। তাই আপনাদের মাঝে একটা কথা বলতে চাই, পরিচর্যাগুলো সঠিকভাবে করুন, আর সঠিক ফলগুলো আপনি হাতে তুলে নেন। এই দেখুন, একটি টোকায় 8-10টি লেবু হয়ে আছে। এইভাবে আপনারা যদি প্রথম থেকে পরিচর্যা শুরু করেন, প্রথম ধাপ হলো গাছের গোড়া পরিষ্কার রাখতে হবে, আগাছা মুক্ত। গাছে নিয়ম অনুযায়ী পানি ব্যবহার করতে হবে, সার ওষুধ ব্যবহার করতে হবে। তারপরে যখন গাছে ফুল আসবে তখন আপনারা কোন ওষুধটি ব্যবহার করবেন, এটা আপনাদের জানা বিশেষ প্রয়োজন। তারপরে ফুল থেকে ফল যখনই পরিণত হবে, তখনই লেবু এই সাইজ হবে, তখন আবার কোন ওষুধটা ব্যবহার করতে হবে। এই বিষয়গুলো যদি আপনাদের সকলে জানা থাকে, তাহলে আপনারা কিন্তু লেবু চাষ করে আসলেই লাভবান হতে পারবেন। প্রথম বিষয়টা হলো, ফুল থেকে যখন ফল পরিণত হয় তখন ওষুধটা ব্যবহার করি আমরা ফলোরা। গাছে যখন ফুল ফল আসে তখন আমরা ফলোরা ব্যবহার করি, আর ফলোরা ব্যবহার করার পরে আমরা গাছে লেবুগুলো ফলে পরিণত হয় একটু বেশি। তাছাড়া কিন্তু হবে না তা না, কিন্তু ফলোরা ব্যবহার করলে একটু ফুল ফলটা ভালো থাকে। আর এই সময় যখন লেবু গাছে দেখুন যে থোকায় থোকায় ধরে আছে, ঠিক এখন আমাদের ব্যবহার করতে হবে রিপকট। কেন আমরা রিপকট ব্যবহার করব, এত কড়া ওষুধ? অনেকে আবার প্রশ্ন করতে পারে। আমরা কিন্তু এই লেবুর উপরে একটা পোকা দেখতে পাই, আর সেই পোকাগুলো লেবুর উপরে বসে লেবুটাকে চুষে নষ্ট করে ফেলে। লেবুটা হলুদ হয়ে গাছতলায় পড়ে যায়। আপনাদের লেবু গাছের তলায় একটু লক্ষ্য করে দেখবেন, অনেক লেবু আছে গাছের গুলো ঝরে পড়ে আছে। এটা অনেকে ভাবেন গাছে খরার কারণে পড়েছে, অন্য কারণ পড়েছে। না ভাই, এটা শুধুমাত্র পোকায় আক্রমণ করেছে। ঠিক সেক্ষেত্রে লেবুগুলো গাছতলায় পড়ে বিছিয়ে থাকে, আর গাছে লেবু থাকে না। সেক্ষেত্রে কিন্তু আমরা লেবু চাষ করে লসের দিক চলে যাই। সেজন্য আপনারা এই গাছে যে গান্ডি পোকা, মানে ঠিক লেবু কালারের যে পোকাটা বসে, এটাকে দমন করার জন্য আপনারা রিপকট ব্যবহার করবেন। যাই হোক, আমরা যে লেবুর যে ফলনগুলো ঠিক রেখেছি আর কী কারণে ঠিক ছিল, সেগুলো আপনাদের মাঝে তুলে ধরলাম। যদি ভিডিওটি ভালো লাগে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী এই ধরনের ভিডিও আপনাদের সামনে অতি সহজে পেয়ে যাবেন। তাহলে আপনাদের আম, জাম, কাঁঠাল, লিচু, বিভিন্ন ধরনের ফলের, শাকসবজি, সব ধরনের ভিডিও আমাদের কাছে আছে, আমরা আপনাদের মাঝে নিয়মিত দিয়ে থাকি। আসসালামু আলাইকুম।